বিয়ের অনুষ্ঠান, অলিমা, আকিকা কোনো অনুষ্ঠান বাকি নাই এর আগে হামলা না চালায়। এটা বিলকুল ওদের কোনো উপহার টাকা না, ওরা হামলা চালায় এবং চাঁদা দিতে বাধ্য করে মানুষকে। আমি আপনাদের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের প্রতি উদাত্ত আহ্বান জানাই, সারা বাংলাদেশের যত প্রকার চাঁদাবাজ আছে, সে কে কোন দলের কোনো পরিচয় না জেনে আপনি খুঁজে বের করুন বাংলাদেশের প্রত্যেক চাঁদাবাজকে, আপনি খুঁজে বের করুন প্রত্যেক ছিনতাইকারীকে, খুঁজে বের করুন প্রত্যেক সিন্ডিবাজকে, এদেরকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার অনুরোধ করছি। কারণ এরা যদি অন্যায় টাকা গ্রহণের থেকে দূরে চলে আসে, এই বাংলাদেশের মানুষ নিরাপদে থাকবে। ট্রেনে বাসে এমন কোনো জায়গা নাই হিজাব চাঁদাবাজি নাই। রাস্তায় আমরা, আপনারা জানেন, সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা আন্দোলনের মাধ্যমে, এই তিনটি সংগঠনের আন্দোলন তথা সিলেট পার্টি তথা আপনাদের সহযোগিতায় প্রেক্ষিতে আমরা একটা সুন্দর সিলেট পেয়েছিলাম। একটি রাস্তায় হাঁটতে পারতাম, গাড়ি নিয়ে রাস্তায় চলতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি এখন আবার স্ট্যান্ডবাজি শুরু হয়েছে এবং পার্কিং দেখলে মনে হয় সে যেন তার বাড়ির গ্যারেজে গাড়ি রেখেছে। প্রত্যেকটা মানুষ, এমন দুঃখজনক ঘটনা, সে যেন তার বাড়ির গ্যারেজে গাড়ি রেখেছে। কিছু বলতে গেলে এমন ভাবে খেপে উঠে। আর এখন নতুন আরেকটা ব্যবস্থা, মধ্যখানে আমরা কিছুদিন কোনো দলের কথা শুনতাম না, এখন দলের কথা বলে, হ্যাঁ আমি অমুক দল করি। বাবা, তুমি দল করলে কি আছে? দলের পরিচয় দিয়ে ভাত খেতে হলে ভিক্ষা করো মিয়া, ভিক্ষা করো। তোমার মতো ভিক্ষুক সেই দলের দরকার আছে বলে আমার মনে হয় না। কারণ দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করে, দলের নাম ভাঙিয়ে যারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে, হামলা চালায়, লুটপাট করে, আগুন দেয়, এরা কোন দলের কর্মী নয়, এরা কুলাঙ্গার, এরা জারজ। আর কোন দলের পরিচয় দিয়ে যদি এরা বাঁচতে চায়, সেই দল আমার মনে হয় না তাদেরকে গ্রহণ করবে। আপনারা কি মেসেজ দিতে চাচ্ছেন আজকে?